আমি মূলত এই বছরে নতুন আসছি, তাই এখানে মানে আগের বছর কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু এবছর ঘুরে আমার মোটামুটি এখানে ভালোই লাগতেছে। মানে দেখলাম মানে মোটামুটি কয়েকটি স্টল ঘুরছি, কিন্তু মানে আমার মূলত ভৌতিক গল্প পছন্দ, যেগুলো আমি পাইতেছিলাম না এখানে। বেশিরভাগ শিক্ষণীয় গল্প আর হচ্ছে এই যে উপন্যাস টাইপের বই রয়েছে, কিন্তু মানে আমার মূলত ভৌতিক উপন্যাস মানে এরকম পছন্দ, বাট এগুলো আমি পাইতেছি না, বাট আমার অনেক ভালো লাগতেছে। বই হলো মানুষের সবচেয়ে ভালো বন্ধু। বইকে সবসময়ই বই পড়তে হবে, বইয়ের মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করা যায়, যেটা সব আমরা অনেক কিছু জানতে পারি। বরং এখন মানুষের যে ডিভাইসের প্রতি আসক্তি থেকে তো মানুষের অনেক ধরনের সমস্যা হয়, শারীরিক সমস্যা হয়। 2 বছরের বাচ্চাকেও ইভেন ফোন দিয়ে দেওয়া হয়, ট্যাব দিয়ে দেওয়া হয়। মানে আগেরকার মানুষের যে বইয়ের প্রতি যে টান ছিল বা যে আগ্রহ ছিল, সেটা এখনকার মানুষের নাই। খুব স্বাভাবিক সেটা ডাইভার্ট হয়ে গেছে ফোন, ট্যাব বা সোশ্যাল মিডিয়া হোয়াটএভার এগুলোর কারণে। বইয়ের প্রতি আকর্ষণ যদি সৃষ্টি করতে হয়, অবশ্যই তাহলে বিভিন্ন সেমিনার বা কুইজ বা ছোট ছোট বিভিন্ন ফেস্টের মাধ্যমে অপরিহার্য এটা। জ্ঞান অর্জন করতে হলে বই পড়তেই হবে। বই পড়া অনেক ইম্পর্টেন্ট। বই পড়লে আক্ষরিক জ্ঞান খুবই দরকার। একাডেমিক জ্ঞানের পাশাপাশি বই মেলায় আসতে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, ফিকশন, নন ফিকশন, সবই আমার কাছে ভালোই লাগে। গত বছর আপনার মাদার তেরেসা অ্যাওয়ার্ড 2025 পেয়েছি ফর ক্রিয়েটিভ রাইটিংসের উপরে। এবছর আপনার ইন্টারন্যাশনাল আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি, দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড 2025। আপনার লেখার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার সমাজের পরিবর্তন, আমাদের যে অবক্ষয়, নৈতিক অবক্ষয়, মূলত লেখকদের ম্যাক্সিমাম মানে লেখকদের যেটা অ্যাম্বিশন হওয়া উচিত, যে ভূ রাজনৈতিক বলি, আপনার অর্থনৈতিক বলি, সামাজিক বলি, মানে মাদকের বিরুদ্ধে বলি, যৌতুকের বিরুদ্ধে বলি, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বলি, মানে একজন প্রকৃত আদর্শিক লেখকের লেখা হওয়াই উচিত দেশমাতৃকার জন্য, দেশের উন্নয়নের জন্য, মানবিক উন্নয়নের জন্য, নৈতিক অধঃপতন রোধের জন্য। সেভাবেই লিখে থাকি। পাঠ্য বই পড়ি, এসব থেকে হয়তো আমরা আমাদের জীবন ধারণের জন্য, আমাদের পেশাগত দিক থেকে উন্নতির জন্য করতে পারি, কিন্তু আমাদের মগজের যে উন্নতি, মস্তিষ্ক উন্নতির জন্য আমার মনে হয় যে উপন্যাস বলেন, ফিকশন বলেন, নন ফিকশন বলেন, এগুলো পড়া ইম্পর্টেন্ট। আর বইমেলা হচ্ছে এটার সবচেয়ে বড় মাধ্যম। কারণ বইয়ের দোকানে হয়তো মানুষজন যায় অকেশনালি বা যখন লাগে, বাট বইমেলার হচ্ছে একটা বলতে গেলে একটা আনুষ্ঠানিক ব্যাপার। এখানে মানুষজন যারা নন রিডার আছে তারাও আসে, দেখতে ভালো লাগে। তারা হচ্ছে অনেকে পড়ার আগ্রহ পায় অন্যদের দেখে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।